প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা ঘুমিয়ে গেছেন। আমরা কিন্তু ঘুমাইতে পারি নাই, আমরা কিন্তু জাগনা আছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু দেখানোর জন্য। এখন ভোররাত্র সকাল 4:15 বাজে। হ্যাঁ, এই মাহফিলের বার্ষিক মাহফিল আজকে শেষ দিন, মানে সমাপ্তির দিন আসছে। আজকে এই ফজরের নামাজের পরে আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাতের পরেই এই 4 দিন ব্যাপী এই মাহফিলের পরিসমাপ্তি ঘটবে। আপনারা 4:15 ভোর 4:15 দেখেন রাস্তার পরিস্থিতি এখন একটু জনশূন্য, কিছুটা জনশূন্য, লোকজন কম দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় আজানের পরে যখন নামাজের জামাত শুরু হবে তখন আবার মানুষের ভিড় বাড়তে থাকবে, মানুষের চাপ বাড়তে থাকবে। এখন জনশূন্য রাস্তা, লোকজন খুব কম। এখন ভোর 4:15 বাজে, এখন একটু মানুষের ভিড় কম দেখতে পাচ্ছেন। একটু জনশূন্য, একটু ফাঁকা ফাঁকা 2-4 জন আসছে, দোকানিরা বসে আছে, একদম জনশূন্য বলতে পারেন, মানুষ নেই। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য যে মাহফিল পরের দিনে যে অবস্থা সেটা দেখানোর জন্য আমরা ভোর 4টার সময় দেখাবো। হ্যাঁ, নামাজের পরের পরিস্থিতিটা কি হয় সেটা দেখানোর জন্য, পরিস্থিতিটা কি হয় আমাদের সাথে থাকেন। কালকে সন্ধ্যার পরের পরিস্থিতি একরকম ছিল, এখন একদম জনশূন্য দেখতে পাচ্ছেন, কোনো মানুষজন নাই। হ্যাঁ, অল্প অল্প মানুষজন আছে, অনেকে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছে, অজু করতেছে অনেকে। একদম হোটেল মোটেল সব খালি, একদম জনশূন্য। তো আমরা আসছি এখন ভোর 4:15 বাজে, আজকে মাহফিলের শেষ দিন। ফজরের নামাজের পর আখেরি মোনাজাত হবে, আখেরি মোনাজাতের পরেই 4 দিন ব্যাপী এই মাহফিলের পরিসমাপ্তি ঘটবে। দেখেন, যদি আমরা বেঁচে থাকি আবার হয়তো আগামী মাহফিলেও দেখাতে পারবো, আর বেঁচে না থাকলে তো হয়তো শেষ দেখাতে পারবো না। দেখেন অনেকটা জনশূন্য হয়ে গেছে, দোকানিরা বসে আছে, অনেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। অনেক যেখানে দাঁড়াইতে পারতাম না সেই জায়গাটা একদম জনশূন্য হয়ে গেছে। কালকে সন্ধ্যার পরে যে জায়গায় দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না সেই জায়গাটা এখন জনশূন্য। দেখতে পাচ্ছেন ভোর 4:15 বাজে, মাহফিলের প্যান্ডেলের ভিতরের পরিস্থিতি অনেকটা জনশূন্য হয়ে পড়তেছে। অনেকে চলে যাচ্ছে, অনেকে নামাজ পড়বে, অনেকে পড়বে না। দেখছেন, এখন যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটাতে কালকে সন্ধ্যার পরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না, কিন্তু এখন একটু অনেকটা ফ্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অনেকটা জনশূন্য হয়ে গেছে, একটু পরেই ফজরের আজান দিবে। আমি কখনো ভোরবেলা আখেরি মোনাজাতের জন্য এখানে উপস্থিত হই নাই, কিন্তু আজকে হয়েছে। আজকে মন থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি যে এবার আখেরি মোনাজাত, ফজরের নামাজ, এই উজানির মাহফিলে এই মাঠে নামাজ পড়ব এবং আখেরি মোনাজাত করব।
আমি প্রথম আখরি মুনাজাতের জন্য এই মাঠে আসলাম। এদিকটা আবার কিছুটা মানুষ আছে, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। একটু পরে ফজরের আজান হবে। হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন না কেন? আমি আজকে পড়তে পারতেছি না, ফজরের নামাজটা জামাতে পড়ব। দেখেন এখনকার পরিস্থিতি। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকটা, স্টেজের দিকটা, যেখানে মেইন স্টেজ, সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখানোর জন্য। আপনারা আমাদের সাথে থাকেন। এটা হচ্ছে মূল স্টেজ। এখান থেকে ইসলাম, কোরআন, হাদিসের ব্যাখ্যা বয়ান দিয়েছেন বিভিন্ন উলামা ইকরামগণ। একটু পরেই জামাত শুরু হবে, ফজরের আজান দেবে, জামাত শুরু হবে। জামাতের পরেই আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাতের পরেই 4 দিন ব্যাপী এই মাহফিলের পরিসমাপ্তি ঘটবে। এটা হচ্ছে স্টেজ। একটু দূর থেকে নিতে হচ্ছে, কারণ অনেকে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়েছে, ওখানে যাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ভোর 4:30 বাজে। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন ভোর 4:30 বাজে। আপনাদেরকে একটু দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য, উপভোগ করার জন্য আমাদের এই পরিশ্রম। দেখেন হচ্ছে ভোরবেলার চিত্র। এখন কিছুটা জনশূন্য, লোকজন আসছে, কিছুটা জনশূন্য। একটু পরে ফজরের আজান দিবে, আজানের পরে আবার একটা মানুষের চাপ বাড়বে হয়তো। আমরা স্টেজের কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি স্টেজটা কোথায়। আবারও একটু স্টেজের কাছে আপনাদেরকে নিয়ে আসলাম। এটা হচ্ছে মূল স্টেজ, যেখানে বসে বিভিন্ন উলামা ইকরামগণ ইসলাম, কোরআন, হাদিসের ওপর বয়ান রেখেছেন, ব্যাখ্যা দিয়েছেন, মুসলিম উম্মাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে একটু পরে আজান হয়ে যাবে, আজানের পরেই জামাত, জামাতের পরে আখেরি মোনাজাত, আখেরি মোনাজাতের পরেই 4 দিন ব্যাপী এই মাহফিলের, বার্ষিক মাহফিলের পরিসমাপ্তি ঘটবে। আগামী বছর এই দিনে, এই সময়ে আবার এই মাহফিলের আয়োজন করা হবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা আমাদের সাথে থাকেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। দেখেন অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে। এখন একটু নীরব, নিস্তব্ধ, একটু, যেহেতু ভোরবেলা, মানুষজন একটু কম। আজানের পর পরে হয়তো মানুষের চাপ বাড়বে, দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সাথেই থাকেন। অন্য পাশটা একটু দেখাচ্ছি। আমি আবারও আপনাদেরকে প্যান্ডেলের কাছাকাছি নিয়ে আসছি। এটা হচ্ছে মূল প্যান্ডেল, এটা হচ্ছে প্যান্ডেল। এই প্যান্ডেলের এই মঞ্চে বসে ইসলাম,
কোরআন এবং হাদিসের উপর ব্যাখ্যা দিয়ে মানুষ, আমাদের মুসলিম হাজার হাজার মুসলিম ছিলেন, ওদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আসো, এই পথে আসলে ভালো হবে, এটাই আমাদের একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। বিভিন্ন ওলামা একরামগণ এই কথাই বোঝাতে চেয়েছেন এই প্যান্ডেলে স্টেজে দাঁড়িয়ে। এখানে আমরাও ছিলাম, আমরাও বোঝার চেষ্টা করছি আল্লাহ যেন আমাদেরকেও হেদায়েত দান করেন এই মাহফিলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল প্যান্ডেল। আমি সামনে দেখাতে পাচ্ছি না, সামনে একটু ভিড় দেখতে পাচ্ছেন। এই জায়গাটা একদম জুমার নামাজের সময় তিল ধারণের ক্ষমতা ছিল না, যেখানে এখানে একদম ফাঁকা। ফজরের আজান দিবে একটু পরেই, দেখতে পাচ্ছেন আজানের পর আবার পরিপূর্ণ হয়ে যাবে এই জায়গাগুলো। এটা ফজরের নামাজের আগের অবস্থা। আজকে মাহফিলের শেষ দিন, পরিসমাপ্তির দিন। 4 দিন ব্যাপী এই মাহফিল হয়েছে এখানে। একটু পরে জামাত শুরু হবে ফজরের জামাতের পরেই আখেরি মোনাজাত হবে, আখেরি মোনাজাতের পরেই এই মাহফিলের পরিসমাপ্তি ঘটবে। আগামী দিন এই সময়টাতে আবার এই মাহফিলের হয়তো আয়োজন করবেন কর্তৃপক্ষ। আমরা সেই দিনের জন্য আবার অপেক্ষায় থাকতে হবে। আপনারাও আমাদের সাথে থাকেন। দেখেন এটা হচ্ছে সেই হোটেলের জায়গাটা, যে হোটেলের সামনে তিল দাঁড়ানোর ক্ষমতা ছিল না। যুদ্ধ করে, মোটামুটি একটা যুদ্ধ করে বলা চলে। আমরা খাবার হোটেলের সামনে যুদ্ধ করেছি খাওয়ার জন্য, একবেলা খাবারের জন্য ঢুকতে পারি নাই, মারামারি করতে হয়েছে, খাবার পাই নাই। এখন দেখেন হোটেলের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করতেছি। আজকে শেষ দিন। দেখেন উজানি ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে একটা হোটেল, এই হোটেলের আজকে পরিসমাপ্তি। দেখেন হোটেলের অবস্থা জনশূন্য, যেখানে তিল ধারণার ক্ষমতা ছিল না। আমি বারবার আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে মানুষের ভিড়ে, মানুষের চাপে আপনাদেরকে আমি দেখাতে পারি নাই। আমি এখন এই ভোরবেলা ফজরের নামাজের আগ মুহূর্তে আমি হোটেলের ভিতরে ঢুকেছি, একদম ফ্রি রিল্যাক্স মোডে আমি এখন আপনাদেরকে দেখাতে পারতেছি। দেখেন হোটেলের বিভিন্ন সাইডটা দেখা, এরকম 3টা হোটেল আছে এখানে। একটা বিরিয়ানির হোটেল আর 2টা ভাত মাংসের হোটেল। এখানে ভাত মাংস বিক্রি হয়েছে 200 টাকা টিকিট ধরে, আর বিরিয়ানি বিক্রি হয়েছে 180 টাকা করে। দেখেন কালকে এই গেটের মধ্যে আমি যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করছি, আমার এই 60,000 টাকার মোবাইলটা এখানে পড়ে মানুষের পায়ের নিচে পিষ্ট হয়েছে। পরে আমি খাওয়া বাদ দিয়ে আমি মোবাইল বাঁচানোর চেষ্টা করেছি ঠিক এই গেটটার মধ্যে। মানে গেটটার মধ্যে এমনভাবে প্রেশার দিয়ে চাপ দিয়ে রেখেছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। এখন দেখেন মানে এখানে জনশূন্য, কেউ নেই। হয়তো খাবারও শেষ হয়ে গেছে। এখন ভোর 4:45 বাজে। দেখেন হোটেলের অবস্থাটা দেখেন। এই টেবিলে বসছিলাম আমি, এখানে বসছিলাম খাবারের জন্য, এখানে বসছিলাম। পেয়েছি 2টা হাড্ডি আর 1 পিস মাংস, 200 টাকা। দেখ আলহামদুলিল্লাহ, তবু খেতে পেরেছি। দেখেন এখানকার অবস্থা, আমরা হান্ডি পাতিল একদম গোলায় পালাইছেন, যেখানে লাখ লাখ মানুষ খাওয়া দাওয়া করেছে, হুড়াহুড়ি করেছে, আর ডিস্ট্রিবিউশনের দায়িত্বে অনেকেই ছিলেন। দেখেন এখানকার এই হোটেলটা হচ্ছে মাদ্রাসার দক্ষিণ সাইডে। খাবার দাবার শেষ, এগুলো সব হান্ডি বাতিল গুছানো। দেখেন এখানে মনে করেন যে আমি তো এখন ভিডিও করতেছি, ভিডিও থাক দূরের কথা, এখানে দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন অবস্থা। দেখেন
জনশূন্য হোটেল, প্লেট পড়ে আছে, বাটি পড়ে আছে, জগ পড়ে আছে, কেউ নেই। কিন্তু এই হোটেলটাতেই গতকাল রাত্র 12টা পর্যন্ত লোকারণ্য ছিল, আর এখন জনশূন্য হয়ে নিতর পরিস্থিতি নিয়ে পড়ে আছে এই হোটেলের এই দৃশ্য দেখতে পাচ্ছেন। এখন ভোর 4:45 বাজে, একটু পরে আজান হয়ে যাবে। দেখেন দেখেন আর এটা ছিল রান্নার জায়গা, এটা সেই রান্নার জায়গা। এখানে রান্না হয়েছে লাখ লাখ মানুষের জন্য, এখানে রান্না হয়েছে। এটা সেই রান্নাঘর দেখতে পাচ্ছেন, খালি সব সসপ্যানগুলো খালি পড়ে আছে, কিচ্ছু নেই। এই রান্নাঘরেই লক্ষ লক্ষ মানুষের রান্না হয়েছে, মানুষের খাবার দাবার খেয়েছে। এখানকার হুড়াহুড়িটাও বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একদম জনশূন্য, কেউ নেই, মানে সব শেষ। এই মনে হয় এই 100-150 গরু যা ছিল এই 4 দিনে মুসলিরা খেয়ে শেষ করে ফেলেছে। দেখেন একদম জনশূন্য রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছেন। দেখেন এটা রান্নাঘর, উন্মুক্ত রান্নাঘর। কে ইসমাইল মিয়া সব শেষ না? খাইছিলা নি? খাওয়া দাওয়া পড়ছে পেটে? কালকে তো পারা খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ভাত খাইছো, মাহফিলে খাইতে পারো নাই? খাইবা কেমনে? 200 টাকা টিকিট, পারাপারি কইরা উড়াউড়ি কইরা খাইতে পারি নাই, ওই টিকিটের টাকাই দিয়ে গেছে। এই বছর খাইতে পারি নাই, আগামী বছর হয়তো খাওয়ার চেষ্টা করব, সেই অপেক্ষায় থাকি। আল্লাহ যদি ওই পর্যন্ত বাঁচায় রাখে আমাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে উন্মুক্ত রান্নাঘর, যেখানে এখন তো দাঁড়িয়ে খুব ফ্রিভাবে আমি ভিডিও করতে পারতেছি। এখানে আসা তো থাক দূরের কথা, মানে কি বলবো আপনাদেরকে, এখন একদম ফ্রি। এটা রান্নাঘর একদম ফ্রি। দেখেন লাখ লাখ মানুষের জন্য এখানে রান্না হয়েছে, সব শেষ, মানে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। আমার মনে হয় গত রাতে 10টার সময় শেষ হয়ে গেছে খাবার, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হয়ে যাবে, আমরা নামাজের প্রস্তুতি নিচ্ছি। তো আপনাদেরকে নামাজের পরের সময়টা, আখিরি মোনাজাতের সময়টা দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন, আমি আবারও হোটেলের দৃশ্যটা দেখাই, যে এই হোটেলে বসে খাবো, মানে এটা চিন্তা করাটাই মনে হয় যেন স্বপ্নের মতো ছিল। আর এখন আমি ফ্রি, আমার যেভাবে মন চাইতেছে আমি সেভাবে ভিডিও করতে পারতেছি। কিন্তু এখানে ঢুইকে আমি ভিডিও করব, চারটা ডাল ভাত খাবো, এটা দুঃস্বপ্নের মতো ছিল। একটা যুদ্ধের মতো ছিল, একটা যুদ্ধের ময়দান ছিল, যেটা একটা যুদ্ধের ময়দান। 1 প্লেট ভাত দেখতে পাচ্ছেন। তো আমরা এই হোটেলের ভিতরে আছি, হোটেলের ভিতরে দেখালাম যে হোটেলের পরিস্থিতিটা কি, এখনকার পরিস্থিতিটা কি, আর 5 ঘন্টা আগের পরিস্থিতিটা কি ছিল যদি দেখাতে পারতাম। কিছুটা হলেও দেখাতে পেরেছি, জানি না। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। ফজরের নামাজের পরের পরিস্থিতিটা কি সেটা দেখাবো। ফজরের নামাজের পরপরই আখিরি মোনাজাত হবে, এবং আখিরি মোনাজাতের পরেই এই মাহফিলের পরিসমাপ্তি ঘটবে 1 বছরের জন্য। আবার আগামী বছর এই দিনটাতে আবার এই মাহফিলের আয়োজন করবে কর্তৃপক্ষ। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। প্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনেরা, ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, নামাজের জন্য প্রস্তুতি নেন। সামনে নামাজ, ফজরের নামাজ হবে, আমরাও যাচ্ছি নামাজের জন্য। আসসালামু আলাইকুম।